বুক খালি করে তুই চলে যেতে পারবি না জয়, তুই কোথাও যাবি না। সম্পর্কে সূত্র যখন ছিঁড়ে গেছে তখন কেন বাঁধতে চাইছো? ঠাকুর, ঠাকুর তোমার করুণার কোনো সীমা নেই ঠাকুর। আমার আমার এতগুলো বছরের প্রার্থনার ফল আজ আমি পেয়েছি। আমার নিজের সন্তানকে ফিরে পেয়েছি ঠাকুর। আমি কি করবো? মা, মা, কি ব্যাপার? কি ব্যাপার তোরা এত তাড়াতাড়ি চলে এলি? এসে শুধু একটি প্রশ্নের উত্তর জানতে, কি জন্য তুমি 2 লাখ টাকা ব্যাংক থেকে তুলে ওই খুনি কনের জরিমানা দিয়েছো? যে একজন খুনি মা, যে তোমার সামনে তোমার সন্তানকে খুন করতে চেয়েছিল, তার জন্য কিসে এত দরদ? বলো বলো মা, উত্তর দাও। আমি তোর এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি বাধ্য। আমি জানতে চাই তুমি এতগুলো টাকা কেন নষ্ট করলে একটা খুনির জন্য? কেন কি রাস্তায় বেরোবার আবার সুযোগ করে দিলে? তুমি কি চাও কোন জেল থেকে বেরিয়ে আমায় খুন করুক? জয়, তুই তুই এসব কি বলছিস জয়? তাহলে বলো, কেন ওই খুনিটার জরিমানার টাকা তুমি দিয়েছো? কি সম্পর্ক তোমার সাথে? মায়ের সাথে এভাবে কথা বলতে তোমার একটু বাদ না, বাচ্চে না রিয়া, বাচ্চে না। যে মা তার নিজের সন্তানের হত্যাকারীকে টাকার বিনিময়ে ছাড়িয়ে আনতে পারে, তার মনে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। এখন তো আমারই মনে হচ্ছে যে তুমি আমার মৃত্যু চাও। তুমি ওই খুনি কর্ণকে লাগিয়েছো আমাকে খুন করানোর জন্য। মা, এত বড় কথা বললি তুই আমাকে? এতগুলো বছর ধরে এত স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, বড় করেছি, তার এই প্রতিদান দিলি তুই আমাকে? এই এই প্রতিদান? ছি! এখন বুঝতে পারছি, লোকে যে বলে না, ঠিকই বলে, পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। পর? আমি তোমার পর? তোমার নিজের ছেলে তোমার পর? কার ছেলে? তুই তো আমার নিজের ছেলে নোস। কিসের সম্পর্ক তোর সাথে আমার? আমি তোকে মানুষ করেছি, কিন্তু আমি তো তোকে পেটে ধরি। জয়, আমি তোকে পেটে ধরিনি জয়। আমি পেটে ধরেছি ওই ওই কর্ণকে, তোকে নয় জয়, তোকে নয়, তোকে নয় রে। মা, হ্যাঁ, কর্ণ, কর্ণ আমার আদর থেকে বঞ্চিত হয়েছে। কর্ণ একটা মাস্তান তৈরি হয়েছে, আর তার আদর দিয়ে তোকে আমি বড় করে তুলেছি। সেই তুই আজকে আমাকে বললি তোকে খুন করার জন্য আমি কর্ণকে লেলিয়ে দিয়েছি। ও কর্ণ তোমার ছেলে? হ্যাঁ, আমি তোর মা নই। তোর মা কুন্তি, প্রদীপ বাবুর মেয়ে। এই কথা তুমি আমার আগে বলনি কেন? কেন তুমি এতগুলো বছর সত্যকে গোপন করে রেখেছিলে? কারণ আমি তোর মাকে কথা দিয়েছিলাম, আমি কোনোদিনও তোকে সত্যিটা জানতে দেব না। আমি যতটা পেরেছি, যেভাবে পেরেছি, তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি জয়। আর তোর মার কাছে দে আমার কথা আমি পুরো করার চেষ্টা করেছি, কিন্তু আজ তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। তাই এই কথাগুলো তোর সামনে আমাকে এইভাবে বলতে হলো জয়। তোমাকে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, তাহলে আমায় ক্ষমা করে দিও। নিজের সন্তানকে ত্যাগ করে সন্তানের আদর দিয়ে তুমি আমায় বড় করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি চাই মা। কোথায় যাচ্ছিস জয়? জানি না মা,
কিন্তু এই বাড়িতে আমি আর ফিরে আসতে পারবো না। জয়, না না বাবা। এসব কি বলছো তুমি? তোমার নিজের বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে কেন চলে যাবে? উনি তোমার নিজের মা না হলেও মায়ের স্নেহ, মায়া, মমতা দিয়ে তোমাকে এত বড় করেছেন। আর তুমি? না রিয়া, না, এ বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমাকে যেতেই হবে, যেতেই হবে। না জয়, জয়, কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? নিজের মানুষগুলো যখন চোখের পলকে পর হয়ে যায় মা, তখন আর সম্পর্কে দুহাইতে একসঙ্গে থাকা যায় না। জয়, এতদিন না জেনে তোদের এই বিপুল ঐশ্বর্য আমি ভোগ করেছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আজ যখন আমি আমার নিজের অস্তিত্ব বুঝতে পেরেছি মা, এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। জয়, তখন আমার কাছে খুব কষ্টের, খুব যন্ত্রণা। এই, জয়, এসব তুই কি বলছিস? হ্যাঁ? তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি আমি কি করে বাঁচবো জয়? বল, বল জয়, তোর মুখ থেকে মা ডাক না শুনতে পেলে আমি কি নিয়ে থাকবো জয়? তুই তুই জানিস না, তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়ি অন্ধকার হয়ে যাবে। জয়, আমার বুক খালি করে তুই চলে যেতে পারবি না জয়, তুই কোথাও যাবি না। সম্পর্কে সূত্র যখন ছিঁড়ে গেছে তখন কেন বাঁধতে চাইছো? ভাঙা কাজ জোড়া লাগে, কিন্তু তা কি মিশে যায়? চায় না। আমি আর আগের মতো আপন করে মা বলে ডাকতে পারবো না। মা, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না,